ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ রূপ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের আন্দোলনে। গতকাল কলকাতার নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় কলকাতা। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। তার জের ধরে আজ ১২ ঘণ্টার বাংলা বন্ধ কর্মসূচির ডাক দেয় বিজেপি। কলকাতায় শিক্ষানবিশ চিকিৎসক ধর্ষণ হত্যার জেরে আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন নিপীড়নের প্রতিবাদে বাংলা বন্ধ করতে ১২ ঘণ্টার অবরোধে নেমেছে বিজেপি নেতাকর্মীরা। সকাল থেকে বনগাঁ হুগলিতে রেল লাইন অবরোধ করেন বিজেপি নেতারা। একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলেন বন্ধ সমর্থকেরা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এতে রেলের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়ে বন্ধ শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ নামাখানাগামী দূরপাল্লার ট্রেন চলাচল। কলকাতার রাস্তায় বাসের সংখ্যাও কম, এতে সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় রেল লাইন, বাস স্ট্যান্ড অবরোধ করেছেন বিজেপি নেতারা। আর পিকেটিং করার সময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এর আগে গতকাল কলকাতার আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে রাজ্য সচিবালয় নবান্ন ঘেরাও করে আন্দোলনকারীরা। সাঁতারগাছি স্টেশন, হাওড়া ময়দান, হেস্টিংস সহ কয়েকটি এলাকায় প্রায় ৩ ঘণ্টা ধরে চলে আন্দোলনকারী পুলিশের সংঘর্ষ। নবান্ন অভিযানে প্রায় ২ শতাধিক বিক্ষোভকারীকেও আটক করা হয়। তাদের মুক্তির দাবিতে বিকেলে লালবাজারে কলকাতা পুলিশের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিজেপি নেতাকর্মীরা। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।